যে কালে গোবিন্দর সুবল সখা রাধা কুণ্ডের তীরে বসে রাধারানীর কথা গুণকীর্তন করছেন। এই সময় বৃন্দাদেবী হেনকালে আসিয়া সেখানে মেলে চম্পকের মালা করে করি। ও দিদি, এই যে সাধু সঙ্গে গেলে রাধারানীর হাতের গাঁথা মালা, চম্পক ফুলের মালা বিনি সুতায় গেথেছে আমার রাই ধন্য। ও বৃন্দা, ও বৃন্দা, শোন না, আমি তো জটিলার ঘরে বসতি করি। বসতি করি? আমি তো কুটিলার ঘরে বসতি করি। ওরে ও সখী রে, আমি তো চাইলে ওই চাঁদ বদন দর্শন করতে পারি না। পারে বাবা? রাধারানীর স্বামীর নাম কি গো? আয়ান ঘোষ। রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। ও সখী, আমি তো চাইলেও দর্শন করতে পারি না। আমি বড় সাধ করে, বড় ভালোবেসে আমি ওই চম্পক ফুলের মালাখানা গেঁথেছি। ওরে ও বৃন্দারে, যদি একবার কৃপা করে এই মালাখানা নিয়ে গিয়ে আমার বধুর গলায় পরিয়ে দিতিস, আমার মালা গাথা সার্থক হতো। রিবা বাবা, এই যে আমরা ছোটবেলায় দেখেছি ঢেকি আছে না, ঢেকি দেখেছেন? আছে এখন ওইদিকে? এদিকে চলছে, ওদিকে চলছে। যিনি ঘেটে দিচ্ছেন, ছোট্ট ছেলেটা এসে বলছে মা খেতে দাও, দাদা এসে বলছে কই গো চাবিটা দিয়ে দাও। কাপ চলছে কিন্তু এদিকে গড়ের মধ্যে, এদিকে ঘেটে দিচ্ছে, এদিকে চাবি বের করে দিচ্ছে। ছেলেকে বলছে দাঁড়া খোকা, 5 মিনিট দাঁড়া, আমি আসছি বাবা। যত কিছুই করো সাধু সাবধান, ফের কহি সাবধান। সংসার ধর্ম বড় ধর্ম, করো না, আরো করো, আরো করো, কোনো সমস্যা নেই, কিন্তু সংসারটা যেন গোবিন্দের সংসার হয়। সংসারটা যেন ভগবতময় সংসার হয়। যখন আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে আমার সংসার করে নিজেকে ডুবিয়ে রাখছি, কৃষ্ণ সত্তা হারিয়ে যায়। ওই ঢেকির গড়ে যে মা ঘেটে দিচ্ছিলেন, ওই মা ছেলেকে চাবি দিচ্ছিলেন, বাড়িওয়ালাকে চাবি দিচ্ছিলেন, সন্তানকে বলছিলেন খোকা 5 মিনিট দাঁড়া, আমি আসছি। এদিকে আবার তালে তালে ঘেটে দিচ্ছে। হে ভক্ত বৈষ্ণব, যিনি শ্যাম জলদে সৌদামি, যিনি ব্রজের মুকুটমণি, যিনি ব্রজবাসী জনর প্রাণধন, যিনি বৃষভানু রাজার কন্যা, তিনি জগৎকে তার মেয়ে হয়ে, আমি আয়ান ঘোষের ধরণী হয়ে, আমি কৃষ্ণ গোবিন্দকে ভালোবেসে আমি কাউকে আপন ভাবতে পারছি না। রাজার মেয়ে কিন্তু রাধারানী মালা গাচ্ছে আর গোবিন্দের চরণে আত্মনিবেদন করে কি আরো বলিব আমি, ও কি পরাণ বধূ হে, কি আরো বলিব আমি, পরাণ বধূ হে, ও বধূ আমার জীবন
তোমার ওই চরণে হে বধূ হে গোবিন্দ জীবনে মরণে জন্মে প্রাণনাথ হইত বলিয়ে কুলে ও কুলে 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 আপন বলিব আপন বলিব সখী একুলে বকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কারে আর শীতল বলিয়া শরণ লইব ও দুটি শীতল শরণ লইন ও দুটি কল বধূ আমারে কুলে ও কুলে এই দুকুলে পুরো গোকুলে আপন বলে কেহ নাই রে আপন বলে কেহ নাই তোমার ওই চরণে শোভে দিলাম ওই চরণে শোভে দিলাম আমারে কাল জনমে ওই চরণে শোভে দিলাম বলি দিলাম গোবিন্দ হে আমার কেউ নেই তুমি বিনে হে যাব রাধারানী স্বয়ং বলছে কুলে উকুলে দোকুলে গোকুলে আপন বলিব কায় শীতল বলিয়া চরণ নৈন্য দুটি যুগল পায়। তোমরা যতই বলো আমার ও আমার সে আমার ইত্যাদি সব আত্মপ্রতারণা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। হরিবার নিজেকে নিজে আর প্রতারিত করো না। হরিবার রিপুর তারণে যখনই মদের বিবেক পায় গেল আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়। এই রিপুগুলোকে সাধুসঙ্গ করে রিপুগুলোকে গৌর গোবিন্দ চরণমুখী করো। এরাই সৎসঙ্গ করবে, সাধুসঙ্গ করবে। হরিবা রাধারানী বলছে আমার কেউ নেই। সুন্দর করে চম্পক ফুলের মালা গেঁথে বৃন্দার হাতে দিয়েছে। বৃন্দা একটু পরিয়ে দে না। যখন বৃন্দা সখী দেখুন ভক্ত আর ভগবান একসঙ্গে বসে আছে। এই দিদি ভালো কথা,
ভক্ত আর ভগবানের সঙ্গে কাকে মালা পরিয়ে দেবেন? বলে আরে না না না, আমি ভগবানকে খুঁজছি কত যুগ জন্ম ধরে, কেন আমি ভগবানকে পরিয়ে দেবো? বলি ভগবান নেবে না। কেন? আমাকে না, আমার ভক্তকে ভালোবাসো। আমাকে না, আমার ভক্তকে ভালোবাসো। ভক্তকে ভালোবাসলে আমাকে কেনা হয়ে যায়। তাই তুলসী সখী বৃন্দা সখী জগৎকে জানালো ভগবানকে নয়, ভক্তের সম্মান আগে করো, ভক্তের সেবা আগে করো। তাই মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ বলে দিল। সুবলের গলায় যখন বৃন্দা মালা পরিয়ে দিল, সুবল বলছে না 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 না, ওটা আমার নয়, ওটা আমার সখা। নিজের গলা থেকে খুলে গোবিন্দের গলায় পরে দিল মালা। সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ বলে দিল উদ্দীপনা ধর্ম মাধুরী। আর প্রেমে উদ্ধ বেগে ধাই অরুণ নয়নে যায়। হইয়া পড়ে বল করে মূর্ছিত হইয়া পড়ে। হরি হরি বল, হরি হরি বল। আর চিয়ায় না দাস গোবিন্দ, রাধারানীর গাথামালা আপন গলায় পেয়ে রাধারানীর প্রেমে একেবারে উন্মাদ হয়ে গেলেন। আলম্বন আর উদ্দীপন আছে না? স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি চারটা দেশেরই আলম্বন আছে, উদ্দীপন আছে। হরি বল। রাধারানীর গাথামালা গোবিন্দের গলায় যখন পড়েছে, সুবল সখা যখন গোবিন্দের গলায় পড়িয়ে দিয়েছে, গোবিন্দের আপনা আপনি রাধারানী এতক্ষণ তো তার কথাই ভাবছিল, তার পরস্কৃত কোনো দ্রব্য পেয়ে গোবিন্দ আমার বিভোর হয়ে গেল রাধারানী। বৈষ্ণব কবি বলছে দেখো দেখো রসিক নাগর আর বিরহে কাতর করিলা ধরণী তলে। মুখানে মুছিয়া ধরিলা সুবল বলে বলি সুবল সখা সেবা করে, সুবল সেবা করে আজি সুবল সখা সেবা করে। বলি পরমে জনা পরম সেবা আজি সুবল সখা সেবা করে। হরি যার যেমন সেবা তার তেমন কৃপা। বদল হয়ে হরি হরি আজ আমার গোবিন্দকে
সুবল সখা আস্তে রাধারানীর কথা ভাবনা করিতে করিতে রাধারানীর গাথামালা অঙ্গে পেয়ে গোবিন্দ আমার মূর্ছিত হয়ে গেছে। বলে মূর্ছিত হয়ে গেছে, তাহলে সে মালা পরবো কেন? হরিবা, যে মালা পরে অজ্ঞান হয়ে যায় পরবো কেন? বলে না পড়লে বোঝা যাবে না বাবা, ভক্তের প্রসাদী মালা আমরা তাচ্ছিল্য করে ফেলে দেই। হরিবা, আজ আমার রাধারানীর গাথামালা, রাধারানীর গাথামালা পরে গোবিন্দ আমার অজ্ঞান হয়ে গেছেন, মূর্ছিত হয়ে গেছেন। সুবল সখা গোবিন্দকে কোলে তুলে নিয়ে কি করেছে? বসনা ভিজায়া মুখে মুছিয়া কহিছে মধুর বলে, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হইলে? ও গোবিন্দ, না কি এমন হয়েছিল বলতো যে রাধা কুণ্ডের তীরে এসে তুই অজ্ঞান হয়ে গেল? এবার সুবল সখার কাছে গোবিন্দ বলছে, শোনে শোন, শোনো রে বলো নিবেদন করি সখার কাছে গোবিন্দ বলছে, ওরে সুবল, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে হইব তোমার দাস জনমের তরে। দেখুন তো কি মানা যায়? অনন্ত কোটি জগৎ যার চরণে দাসানুদাস অঞ্জলি দিচ্ছে করপুটে, তিনি কিনা সুবল সখার কাছে বলছে আমি তোর দাস হয়ে যাবে। কি ভাবা যায়? বলে এটাই তো ভক্তার ভগবানের রসের লীলা গো। ভক্ত যদি না থাকতো ভগবান যে কতটা আস্বাদ্য এটা জগৎ জানতো না। ভক্ত আছে বলেই ভগবানের আনন্দ, আর ভগবান আছে বলে ভক্তের এত আস্বাদন। হরি হরি রাধেশ্বর, আমার দল থেকে আমার বর্দা যাচ্ছে, যার যা সামর্থ্য যদি মনে হয় দান করবেন। আর কি বলিব জগতে ছয়ে ধনী জটিলা মন্দিরে তার কথা কত বলবো সখা, আমার মরমের মরম কথা, তার কথা কত বলবো সখা, যাবতে ছয়ে জটিলা মন্দিরে
ওরে সুবল রে, আমার সেই রাধারানী জটিলার মন্দিরে আছে, যা বটে আছয়ে ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। কি বলিব তোরে, তাকে যে নয়ন জলে বক্ষ ভাষাতেই হবে। শ্রীমতী রাধারানী, যিনি গোবিন্দের লাদিনী শক্তি স্বয়ং, যিনি মূলাধার, যিনি আত্মা শক্তি, তিনি কাঁদছে আজ জগৎ জুড়ে গোবিন্দকে ভালোবেসে। তাই বর্ণনা গোবিন্দ সুবল সখার কাছে বলছে, ওরে সুবল, যা বটে আছয়ে ধনী জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে বিষম সংকট স্থল। সুবলনে আমি কি বলিব তোরে, কি বলিব তোরে, আমি তোকে আর কতটুকুই বা বলতে পারবো। ও সুবল, জানিস ওই ঘরে যে প্রেমময়ী রাধারানী আছে, তার নাম নীল গগন পানে চাইতে মা। এই নীল আকাশের দিকে দেখতে দেয় না শাশুড়ি জটিলা ননদী কুটি, জানিস নীল শাড়ি পরতে দেয় না, জানিস ওই যমুনার জলে কাকে করে কলসে নিয়ে যেতে দেয়। ও সুবল, যদি আমার কথা মনে পড়ে ধনী কাঁদে, কাঁদতে পারে না, শুকনো কাষ্ঠে জল ঢেলে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ হা বধুয়া বলে কাঁদে। ও সুবল, এতই সংকটাপূর্ণ ঘরে থাকে আমার প্রেমময়ী, তুই চাইলেও মিলাতে পারবি কিনা জানি না, তবে তুই তো আমার মরমী, তুই তো আমার আবর্জনা, কৃপা করে আমায় মিলিয়ে দে না সুবল। কেননা আমার যে ভীষণ মনে পড়ছে, চম্পক গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, চম্পক পরণী রায় মনেতে পড়িল, মনেতে পড়িল। সুবল একটু জানা ভাই, সুবল সখা কি করছে? সুবল সখা গোবিন্দের চরণ ধরে নিয়ে বলছে, গোবিন্দ ও সখা, রাধা কুণ্ডের তীরে বসে বসে রাধা নাম জপ কর, যেই নাম সেই নামই এখানে রাধারানীর চরণ ধৌত করে দে, দেখবি রাধারানীর কৃপা হবে। গোবিন্দ আমার ওই রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা নাম জপ করছে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। বৈষ্ণব কবি বলছে, দেখো দেখো, আর সুচ তুরা সুবল পা বনগতি ধাওল, আর সুচ তুরা সুবল পা বনগতি ধাওল। আজ সুবল সখা এসে যাবটে প্রবেশ করল। যাবটে এসেছে কেন? রাধারানীকে নিয়ে যেতে। এই যে জটিলার ঘরে জটিলা, চেনেন জটিলাকে? ভজন তত্ত্ব দিচ্ছে, রাধারানী হলো ভক্তি স্বরূপিণী, যিনি কৃষ্ণ সত্তাকে ধারণ করে পরিপূর্ণ আনন্দ দান করতে পারেন, তিনি হলো রাধা। আর এই দেহটা হলো আয়ানের ঘর। আয়ানকে, ভগবানকে দুটো ভাগে ভালোবাসা যায়, একটা হলো বিধি মার্গ আর একটা হলো রাগ মার্গ। রাধারানীর ভজনটা হলো রাগের ভজন, আর এই দেহটা হলো আয়ানের ঘর। এই আয়ানের ঘরে মায়া হলো জটিলা আর দুষ্ট কাম হলো কুটিলা। মায়াকে যদিও বা বশ করা যায়, দুষ্ট কামকে বধ করা যায় না। হ্যাঁ, দুষ্ট কামকে বধ করা যায় না। এই ঘরে ঢুকতে গেলে ছলনা করে ঢুকতে হবে। সুবল, সুবল এসে বলছে, এই যে সুচতুর সুবল পাবন গতি ধা হলো আ হলো যাব তোমার জটিলা নিকটে হো আলো উপনীত মলিন বদন দ্বিজরা। আজ মলিন বদনে সুবল সখা জটিলার মন্দিরে এসে দাঁড়ালো। ওমা মা, ওমা কি কহব দুঃখ করি শেষ। এই যে ওমা বা ছুরি খুঁজি খুঁজি হাম হেতা
ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ রে পানি কপিয়াসে আপনা হুস্ফুরত শীতল জল করো পার মা রাধে 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 জীবন দিয়ে জীবন রাখো আমার নইলে জীবন মরে যাবে জীবন দিয়ে জীবন শীতল জল করো পার মা পানি তো পিয়াসে মোর বাত নাহি স্ফুরত আমার এমন পিপাসা লেগে গেছে যে আমি কথা বলতে পারছি না আমার একটু সুশীতল জল পান করো ও মা আমার একটু সুশীতল জল দাও এবার কি করলো জটিলা বয়স হয়ে গেছে তো জটিলা বুড়ি জটিলা মা এবার বলছে আসু বলায় আমার অন্দর মহলে গিয়ে দেখ আমার বৌমা আছে বৌমার কাছে গিয়ে বললে তোকে সুশীতল জল দেবে সুবল সখা বলছে আমি তো তাই চাই তাই চাই তাই চাই তাই চাই আমি তাই চাই তাই চাই আমি জীবন দিয়ে জীবন দেব তাই চাই তাই চাই আমি তাই চাই তাই চাই তাই চাই তাই চাই বলি ওই চরণে প্রণাম জানাই তাই চাই মনে মনে বলছে আমি তো ওটাই চাই অন্তর মহলে প্রবেশ করেছে গিয়ে সুবল সখাকে দর্শন করে রাধারানী বলছে ও বলি আইসো রে সুবল পরাণের ভাই এটিয়া বড় দেখা আর কহ দে কি বলে ওরে সুবল রে ওরে বলব সখা কতদিন বদল দেখি নাই রে আমি কতদিন বদল দেখি নাই রে আমার পরাণ কাঁদিলে বধূ কাঁদে কতদিন বদল দেখি নাই রে আর আমারও মরম সখারে সুবল বল না আমার বধূ কেমন আছে রাধে রাধে সখা রাধারানীর কাছে বলছে রাধে করিয়া আমারও বেশ করিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে আমার বেশভূষা তুমি নাও আর তোমার বেশভূষা আমায় দাও রাধারানীর বেশভূষা আমার সুবল সখা পরিধান করলো আর সুবল সখার বেশভূষা আমার রাধারানী পরিধান করলো সুবল সখা রাধারানী তফাৎ কোথায় বলো তো তফাৎ কোথায় কীর্তন শুনছো না বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছো সুবল সখার সকল পোশাক পরিধান করেছে সুবল সখার পোশাক পরিধান করে কি করছে সিঁদুর উতারি মুখ
রাধারানীর কপালে সিঁদুর আছে, রাধারানীর কপালে সিঁদুর কি করবে? সুবলকে বলছে ভাই সিঁদুর কি? না না না, মুছে ফেলা যাবে না। বলি বৃন্দাবনের রজে বসে একটা প্রণাম করে দে। বৃন্দাবনের রজ কপালে লেগে গেল, সিঁদুর সিঁদুর কপালে সিঁদুর ঢেকে গেল। এবার কি করবো? বলি কেন কেন? বলে আমি তো নারী। আসতে, আমি তো নারী, সুবল তুই তো পুরুষ, তুই তো ছেলে, তোর বেশভূষা আমার হবে কি করে? বলে তাতেই বুদ্ধি নেই রাধে, যোগমায়াকে আশ্রয় করো। যোগমায়া আশ্রয় বৃন্দাবন লীলা। আর বাছুরি করিয়া ধনী বধূ নিল কোলে, আর বাছুরি বধূ নিল কোলে, আর প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বলে। রাধারানী যোগমায় আশ্রয় করে বাছুরি নিয়েছে। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা হলো। বাছুর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, তাই পিপাসা লেগেছে, তাই মা জটিলা তোমার ঘরে এসেছে। এবার বাছুরি খুঁজে নিয়ে রাধারানীর সাজ সুবলকে দিল, আর সুবলের সাজ রাধারানী নিল। নিয়ে এবার কি করলো? সুবল সখা বাছুরি কোলে নিয়ে রাধারানী সুবল সেজে এবার রাধাকুণ্ড তীরে এলো। এসে গোবিন্দের সঙ্গে বলছে দেখো এই যে সখা, ও সুবল, ও কানাই, ও কানাই, তার সঙ্গে আমার দেখা হয়নি। রাধারানী সুবল সেজে এসে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে এই যে কানাই, তার সঙ্গে আমার দেখা হয় নাই। তবে ভেবো না, আমি গিয়েছিলাম যে চন্দ্রাবলীর ভবনে। ও দাদা, এই যে পিপাসা লেগেছে, পিপাসার মধ্যে যদি গরম জল দেওয়া যায় কেমন লাগবে বলুন তো? পিপাসা বাড়বে না কমবে? একজন হচ্ছে সামর্থ্যারতির নায়িকা, আর একজন হলো সামঞ্জস্যারতির নায়িকা। দুটো কি এক হবে? এক হবে না। গোবিন্দ বলছে শোনো সুবল, আমি আর বাঁচবো না, আমার রাধারানীকেই চাই। আমি চন্দ্রাবলীর কথা ভাবিনি, আমি তোকে পাঠিয়েছিলাম রাধারানীকে আনতে। গোবিন্দ আমার রাধারানীর বিরহ সইতে না পেরে বলি রাধা কুণ্ডের জলে ধাপ দিল, জলে ধাপ দিল, আমি সুবল নই, আমি তোমার রাধারানী। গোবিন্দ আমার রাধারানী। গোবিন্দ কুণ্ডের জলে, রাধারানী আমার সেই রাধা কুণ্ডের জলে নেমে দুজনে প্রেমানন্দে বিহরিছে। রাধা কুণ্ডের জলে যুগল হলেন, সুবল মিলন, রাধেশ্যাম। যারা যুগল সেবা দর্শন করছিলেন রাধা গোবিন্দকে সন্তরণ অন্তে, সাঁতার অন্তে, যুগল সেবা দর্শন অন্তে যুগলকে রাধা কুণ্ডের তীরে তুলে নিলেন। নিয়ে আর্দ্র বসন মানে ভেজা বসন পরিত্যাগ করে এবার শুষ্ক বস্ত্র পরিধান করলেন। দাঁড়ালো শ্যামের বামে রসের মঞ্জুরি,
জয় শ্রী রাধে। শুধু ভক্তমণ্ডলী, আমার সুবল মিলন লীলা এখানে বিশ্রাম রইল। কীর্তন শেষে আপনাদের সকলের আদর চরণে ক্ষমা প্রার্থনা করছি, কেননা আমি কীর্তন তেমন